হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়ালস। আজকের ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 7-এর দ্য স্টোরি অফ প্রজাপাইন গল্পটির ইউনিট 2টাকে নিয়ে ডিটেল আলোচনা করব। অলরেডি গল্পটির ইউনিট 1টিকে নিয়ে আমরা আলোচনা করে নিয়েছি। সেই আলোচনায় আমরা গল্পটির ইউনিট 1-এর লাইন বাই লাইন বাংলায় মানে জেনেছি, এক্সপ্লেনেশন জেনেছি, ওয়ার্ড নোটসগুলো জেনেছি, তার সাথে সাথে গল্পটির ব্যাকগ্রাউন্ড সম্পর্কেও দু একটি কথা খুব সংক্ষেপে জেনে নিয়েছিলাম। ঠিক একই রকমভাবে আজকে আমরা ইউনিট 2টাকে নিয়েও আলোচনা করবো এবং আই হোপ যে তোমরা যারা ক্লাসটি দেখছো যদি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মন দিয়ে ধৈর্য ধরে দেখতে পারো, তাহলে এই গল্পটিকে নিয়ে তোমাদের কারো কোনো ডাউট থাকবে না। যদি তোমাদের মধ্যে কারোর ইউনিট 1টি ক্লাসটি এখনো দেখা না হয়ে থাকে, তাহলে আই উড রেকমেন্ড যে তোমরা একটু এই ক্লাসটি দেখা হয়ে যাওয়ার পরে ওই ক্লাসটিও দেখে নিও, তাহলে গল্পটি সম্পর্কে কমপ্লিট একটি আইডিয়া তোমরা পেয়ে যাবে। আর যদি মনে হয় যে গল্পটি তোমাদের ভালো লাগছে বা আমার এক্সপ্লেনেশন ভালো লাগছে বা এই ক্লাসটি তোমাদেরকে একটু হলেও হেল্প করবে, তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না, ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না, যাতে ইন ফিউচার তোমরা এই ধরনের লিটারেচার, স্পোকেন ইংলিশ, রাইটিং স্কিল বা গ্রামার ওরিয়েন্টেড ভিডিও নোটিফিকেশন প্রথমেই পেয়ে যাও। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা দ্য স্টোরি অফ প্রজারপাইন গল্পটির ইউনিট 2টাকে নিয়ে আলোচনা শুরু করে দিই। তাহলে একটু ছোট্ট করে আমরা মনে করে নিই যে ইউনিট 1 আমরা কোথায় শেষ করেছিলাম। ইউনিট 1 কিন্তু শেষ হয়েছিল প্লুটো, অর্থাৎ মৃতদের সাম্রাজ্যের রাজা বা দেবতা প্লুটো। তিনি কিন্তু প্রজারপাইনকে অপহরণ করে তার রথ ঘোড়া নিয়ে মাটির গভীরে, পৃথিবীর গভীর অন্ধকার জগতে নিমজ্জিত হয়ে পড়েছেন এবং লাস্ট মুহূর্তে প্রজারপাইন তার গার্ডলটা অর্থাৎ কোমর বন্ধনীটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল নদীর জলে, যাতে তার মা সিরিস সেটা খুঁজে পেয়ে প্রজারপাইনকে খুঁজতে আলটিমেটলি সক্ষম হয়। এরপর থেকে ইউনিট 2। ইন দ্য ইভিনিং সিরিস কেম ব্যাক হোম। সন্ধ্যায় সিরিস বাড়ি ফিরে এলেন। She did not find her daughter who usually came running to meet her. বাড়ি ফিরে তিনি কিন্তু তার সেই কন্যাকে খুঁজে পেলেন না, যে কন্যা সাধারণত তিনি বাড়ি ফিরলেই দৌড়ে তার সাথে দেখা করতে আসে। This had never happened before. এই ঘটনা কিন্তু এর আগে আর কোনোদিনই ঘটেনি। সিরিস was greatly surprised and a little worried. সিরিস তো এই ব্যাপারটি দেখে ভীষণ তো অবাক হলেনই, তার সাথে একটু চিন্তিত তিনি হয়ে পড়লেন। She searched for her in all the rooms. বাড়ির প্রত্যেকটা ঘরে গিয়ে তিনি তার কন্যা প্রজারপাইনের সন্ধান করলেন। But they were all empty. কিন্তু প্রত্যেকটি ঘরই ছিল ফাঁকা। Then she lighted a torch from the fires of a volcano. তারপর তিনি আগ্নেয়গিরির আগুন থেকে একটি মশালকে জ্বালালেন বা প্রজ্বলন করলেন and wandered about the fields and valleys. এবং ঘুরে বেড়ালেন সেই মশাল হাতে সেই সমস্ত মাঠ ঘাট, কৃষিক্ষেত্র বা উপত্যকা অঞ্চলে, looking for Proserpine, প্রজারপাইনের খোঁজে। The search went on for the whole night. সারা রাত ধরে সিরিসের এই সন্ধান বা খোঁজ চলল। And in the morning her grief knew no bounds. এবং সকালবেলা কিন্তু তার শোকের আর কোনো সীমা পরিসীমা রইল না। That very day সিরিস began a long journey. সেই দিনেই সিরিস কিন্তু এক দীর্ঘ যাত্রার সূচনা করলেন। She wandered over land and sea. তিনি মাটি এবং পৃথিবীর সমুদ্রের বুকের ওপর দিয়ে ঘুরে বেড়ালেন। Over hills and valleys. পাহাড় পর্বত উপত্যকা অঞ্চলের ওপর দিয়ে ঘুরে বেড়ালেন for days together. দিনের পর দিন ধরে। She neglected all her work on earth. এবং তার নিজের মেয়ের সন্ধান করতে করতে তিনি তার পৃথিবীর প্রতি তার যাবতীয় দায়িত্ব কিন্তু তিনি অবহেলা করতেও শুরু করলেন। As a result, the crops failed everywhere. ফলপ্রসূত কি হলো না, পৃথিবীর সর্বত্র ফসল নষ্ট হতে শুরু করলো। দ্য গ্রাউন্ড বিকেম ড্রাই অ্যান্ড ব্যারেন। পৃথিবীর মাটি শুকনো এবং পতিত জমি হয়ে গেল, অর্থাৎ অনুর্বর হয়ে গেল। ফেমিন ব্রোক আউট অল ওভার দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীর সর্বত্র দুর্ভিক্ষের প্রাদুর্ভাব ঘটলো। অর্থাৎ আমরা প্রথমেই জেনেছিলাম যে সিরিস হচ্ছে এই পৃথিবীর যাবতীয় সুখ স্বাচ্ছন্দ্য, ফসল, খাদ্যের দেবী। তো তিনি যখন তার নিজের এই দায়িত্ব অবহেলা করতে শুরু করলেন, দায়িত্বের প্রতি তিনি মনোযোগ দিতে পারলেন না তার মেয়ের খোঁজে বা মেয়ের শোকে, ফলত পৃথিবীর সর্বত্র কিন্তু দুর্ভিক্ষ দেখা দিল। It seemed that the earth grieved with the grieving mother. দেখে মনে হলো যে পৃথিবীও যেন এই শোকাতুর মায়ের সাথে শোক পালন করছে। The people were starving. সারা পৃথিবীর মানুষজন কিন্তু অনাহারে ছিল, উপবাসে ছিল। They came to Ceres and implored her to bring back plenty and save their lives. সাধারণভাবেই সেই সমস্ত মানুষজন তাই সিরিসের কাছে উপস্থিত হলো এবং অনুনয় করলো, প্রার্থনা করলো তার কাছে এই বলে যেন সিরিস এই পৃথিবীর বুকে সেই ফসলের প্রাচুর্য পুনরায় ফিরিয়ে আনেন এবং এইভাবে যেন তিনি তাদের জীবন রক্ষা করেন। সিরিস লিফটেড হার স্যাড ফেস।
এই সমস্ত মানুষজনদের অনুনয় বা প্রার্থনা শুনে সিরিজ তার দুঃখী বিমর্ষ মুখমণ্ডলটি তুললেন। ওয়ারি উইথ সিজলেস ওয়ান্ডারিং, যে মুখমণ্ডলে ক্লান্তির ছাপ কিন্তু ছিল পরিষ্কার তার এই অসীম ঘোরাঘুরির করার কারণে। অ্যান্ড সেড, এবং তিনি বললেন, আই ক্যান নট টেক কেয়ার অফ দ্য আর্থ আনটিল আই গেট ব্যাক মাই লস্ট ডটার। এবং তিনি সেই সমস্ত মানুষজনদের উদ্দেশ্যে বললেন যে আমি এই পৃথিবীর দেখাশোনা ততক্ষণ করতে পারবো না যতক্ষণ না আমি আমার এই হারিয়ে যাওয়া কন্যাকে পুনরায় ফিরে পাই। সো দ্য পিপল থট অফ প্রেইং টু জুপিটার হু ওয়াজ দ্য কিং অফ দ্য গডস। তাই সেই সমস্ত সাধারণ পৃথিবীর মানুষজন চিন্তা করলো যে তারা এইবার জুপিটারের কাছে প্রার্থনা করবে, যে জুপিটার ছিলেন দেবদেবীদের রাজা। And to Jupiter they sent their prayer to bring Proserpine back to her mother. এবং জুপিটারের কাছে তারা প্রার্থনা করলো যেন জুপিটার প্রজারপাইনকে তার মা সিরিসের কাছে ফিরিয়ে দেন। They were sadly in need of Ceres's help. এই সমস্ত মানুষজন কিন্তু অত্যন্ত কাতরভাবে সিরিসের সাহায্যের প্রত্যাশায় ছিলেন। Ceres wandered all over the earth and came at last to Sicily. সিরিস সারা পৃথিবীতে ঘুরে বেড়ানোর পরে তার মেয়ের খোঁজে শেষ পর্যন্ত উপস্থিত হলেন পুনরায় সিসিলিতে। ওয়ান ডে হোয়েন শি ওয়াজ পাসিং বাই আ রিভার, একদিন যখন তিনি একটি নদীর পাশ দিয়ে অতিক্রম করছিলেন, ওয়েভস ক্যারিড সামথিং টু হার ফিট, সেই নদীর ঢেউগুলো তার পায়ের কাছে কিছু একটা বস্তু এনে ফেললো। She picked up the object. তিনি সেই বস্তুটিকে হাতে তুলে নিলেন and saw that it was the girdle of her daughter. এবং তিনি দেখলেন যে সেই বস্তুটি প্রকৃতপক্ষে তার মেয়ের সেই কোমর বন্ধনী। Ceres looked at it carefully again and again. Ceres সেই কোমর বন্ধনীটির দিকে অত্যন্ত মনোযোগ সহকারে বারবার তাকালেন। Tears filled her eyes. অশ্রুকণায় তার চোখ পরিপূর্ণ হয়ে উঠল and streamed down her pale cheeks. এবং সেই অশ্রু তার সেই বিবর্ণ ফ্যাকাশে গাল বেয়ে জলধারার মতন গড়িয়ে পড়ল। She suddenly seemed to hear a voice coming from a nearby fountain. হঠাৎ করে সিরিসের মনে হলো যে তিনি একটি কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন কাছেরই একটি ঝর্ণা থেকে। The voice grew clearer every moment. প্রত্যেক মুহূর্তেই সেই কণ্ঠস্বরটি সিরিসের কাছে অত্যন্ত পরিষ্কার হতে থাকলো। And it said, এবং সেই কণ্ঠস্বরটি সিরিসকে বলল, সিরিস, গ্রেট মাদার অফ দি আর্থ, সিরিস, পৃথিবীর মহান মা, I am the nymph of the fountain. আমি হলাম এই ঝর্ণার সেই জলপরী। I live in the dark depths of the earth. আমি এই পৃথিবীর অন্ধকার গভীর অংশে বসবাস করি। And I have seen your daughter on a throne in the kingdom of Pluto. এবং আমি তোমার কন্যাকে দেখেছি প্লুটোর রাজ্যের সিংহাসনে বসে থাকতে। Her cheeks were pale. তার গালগুলি ফ্যাকাশে বিবর্ণ। And her eyes were heavy with weeping. এবং তার চোখগুলি অত্যন্ত ভারী হয়ে রয়েছে ক্রমাগত কান্নাকাটি করবার ফলে। Go to Jupiter. যাও তুমি জুপিটারের কাছে and pray to him. এবং তার কাছে গিয়ে তুমি প্রার্থনা করো to send her back to you, যাতে তিনি প্রজারপাইনকে তোমার কাছে ফিরিয়ে দেন। Do not grieve anymore. আর দুঃখ করো না বা আর শোক করো না। With these words, the nymph seemed to leap towards the sun and the sky. এই সমস্ত কথাগুলি বলেই সেই জলপরীটি যেন ঠিক মনে হলো সেই সূর্য এবং আকাশের দিকে ঝাঁপিয়ে পড়ল এবং অদৃশ্য হয়ে গেল। Ceres now came to see Jupiter and said, Ceres এইবার জুপিটারের সাথে দেখা করতে এলেন এবং জুপিটারকে তিনি বললেন, I have found the place where my daughter is. আমি সেই স্থানের সন্ধান পেয়েছি যেখানে আমার কন্যা রয়েছে। Please give her back to me. দয়া করে আমার মেয়েকে আমাকে ফিরিয়ে দিন। And I shall once more make the earth as fruitful and green as it was. এবং আমি পুনরায় এই পৃথিবীকে ঠিক ততটাই শস্য শ্যামলা এবং সবুজ করে তুলব যেমনটা আমি আগে করে রেখেছিলাম। Jupiter was deeply moved by the mother's sorrow. জুপিটার এক মায়ের এই দুঃখ দেখে গভীরভাবে কাতর বোধ করলেন। অ্যান্ড অলসো বাই দ্য প্রেয়ার্স অফ দ্য পিপল অন দ্য আর্থ। এবং শুধুমাত্র তাই নয়, পৃথিবীর মানুষজনদের সেই প্রার্থনার দ্বারাও তিনি গভীরভাবে কিন্তু কাতর হয়ে পড়েছিলেন। হি থট ফর আ ওয়াইল অ্যান্ড সেড, তিনি খানিকক্ষণ চিন্তা করলেন এবং বললেন, প্রজারপাইন মে রিটার্ন টু আর্থ ইফ শি হ্যাজ নট টেস্টেড এনি ফুড ইন প্লুটোস কিংডম। তিনি বললেন যে প্রজারপাইন পৃথিবীর বুকে ফিরে আসতে পারে যদি সে প্লুটোর রাজত্বে এখনো পর্যন্ত কোনো খাদ্য গ্রহণ না করে থাকে তবেই। সিরিস কুইকলি ডিসেন্ডেড ইনটু দ্য ল্যান্ড অফ দ্য ডেড। সিরিস শীঘ্রই খুব দ্রুততার সাথে সেই সমস্ত মৃতদের রাজত্বে বা জগতে তিনি নামতে শুরু করলেন। বাট অ্যালাস, কিন্তু হায়, দ্যাট ভেরি ডে, সেই দিনেই
Proserpine had eaten 6 pomegranate seeds. প্রজারপাইন প্লুটোর সাম্রাজ্যে বা সেই মৃতদের রাজত্বে 6টি ডালিমের দানা কিন্তু খেয়ে ফেলেছিল। অ্যান্ড ফর এভরি ওয়ান অফ দোজ সিডস, এবং প্রত্যেকটি সেই দানার জন্য শি ওয়াজ ডেস্টিনড ইচ ইয়ার টু স্পেন্ড আ মান্থ ইন দ্য রেলম অফ দ্য ডেড। প্রজারপাইনের কপালে কিন্তু নির্ধারিত হয়ে গেছিল যে সে একটি মাস ওই মৃতদের রাজত্বে তাকে কাটাতে হবে। অর্থাৎ প্রজারপাইন ডালিমের 6টি দানা খেয়ে নিয়েছিল এবং সেই 6টি দানার প্রত্যেকটির জন্য প্রজারপাইনের নিয়তিতে কি লেখা হলো না, প্রত্যেকটি দানার জন্য প্রজারপাইনকে সেই প্লুটোর সাম্রাজ্যে একটি মাস করে কাটাতে হবে। তাহলে 6টি দানার জন্য 6 মাস। কেন এই ঘটনাটি ঘটলো? কারণ ইট ওয়াজ সেড, মানে এটা বলা হয়ে থাকে যে যদি কোনো ব্যক্তি বা কোনো এন্টিটি মৃতদের রাজত্বে গিয়ে কোনো খাদ্য গ্রহণ করে তাহলে তার কিন্তু আর জীবিতদের জগতে ফিরে আসবার কোনো অধিকার থাকে না। প্রজারপাইন যেহেতু মৃতদের সাম্রাজ্যে 6টি দানা খেয়ে নিয়েছিল, তার জন্য ওই 6টি দানার কারণে 6টি মাস কিন্তু তাকে ওই প্লুটোর সাম্রাজ্যে প্লুটোর রানী হয়ে কাটাতেই হতো। So for 6 months every year Proserpine would come back to her mother. তাই প্রত্যেক বছর বাকি 6টি মাসের জন্য প্রজারপাইন তার মার কাছে ফিরে আসতো। When she did so, এবং যখন প্রজারপাইন তার মার কাছে ফিরে আসতো, flowers bloomed, ফুলেরা পৃথিবীর বুকে প্রস্ফুটিত হতো, বার্ডস স্যাং, পাখিরা গান গাইতে শুরু করতো, অ্যান্ড দ্য আর্থ স্মাইলড টু ওয়েলকাম দ্য ইয়াং কুইন, এবং এই পৃথিবী হেসে উঠত সেই যুবতী রানীকে সম্ভাষণ জানানোর জন্য। But when the time came for Proserpine to rejoin Pluto in his dark আন্ডারগ্রাউন্ড কিংডম, কিন্তু যখন আবার প্রজারপাইনের কাছে সেই সময় উপস্থিত হতো যখন প্রজারপাইনকে ফিরে যেতে হবে প্লুটোর সাথে যোগদান দেওয়ার জন্য বা যোগদান করবার জন্য প্লুটোর সেই অন্ধকার মাটির নিচেকার সাম্রাজ্যে, সিরিস উড বিগিন টু গ্রিভ ফর 6 months, তখন কিন্তু সিরিস পুনরায় 6 মাসের জন্য শোক পালন করত। The earth too would look sad and gloomy, এবং সেই 6টি মাসের জন্য পৃথিবীকেও অত্যন্ত দুঃখী এবং বিষণ্ণ দেখতে লাগতো। The trees would shade their leaves, গাছেরা তখন তাদের পাতাগুলি ঝরিয়ে দিত। The flowers too would hide underground, ফুলেরাও তখন মাটির নিচে লুকিয়ে পড়তো until they heard again the gentle footfall of Proserpine returning to earth, যতক্ষণ না সেই ফুলেরা পুনরায় প্রজারপাইনের সেই কোমল পায়ের শব্দ শুনতে না পেত, যে প্রজারপাইন পুনরায় 6টি মাসের জন্য পৃথিবীর বুকে উঠে আসছে তার মা সিরিসের সাথে থাকবার কারণে। তাহলে বেসিক্যালি একটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট কিন্তু আমরা এই গল্প থেকে পাচ্ছি। প্রজারপাইন যে 6টি মাস প্লুটোর সঙ্গে প্লুটোর সেই অন্ধকার রাজত্বে বসবাস করে, সেই সময় কিন্তু পৃথিবীকে অত্যন্ত শুষ্ক এবং বিষণ্ণ লাগে। গাছেরা তাদের পাতা ঝরিয়ে দেয়, ফুলগুলি লুকিয়ে পড়ে মাটির নিচে, ইত্যাদি ইত্যাদি বর্ণনা কিন্তু আমরা পেলাম। বেসিক্যালি এই সময়টা কখন না, এই সময়টা হচ্ছে উইন্টার, শীত, সেই ডেজলেট উইন্টার, যে উইন্টার কিন্তু পৃথিবীর সম্পূর্ণ শস্য শ্যামলা সবুজ রূপকে কিন্তু অত্যন্ত শুষ্ক, ধূসর বা সাদায় পরিণত করে। এবং প্রজারপাইন যখন আবার ফিরে আসে তার মার কাছে, সেই 6টি মাস কিন্তু পৃথিবীর বুকে আবার সেই সমস্ত বসন্তের সেই সমস্ত রূপলাবণ্য কিন্তু ফুটে ওঠে, অর্থাৎ সেই সময়টা কিন্তু বসন্ত বা গ্রীষ্মকে সিগনিফাই করে। তাহলে এই গল্পের মধ্যে থেকে আমরা কিন্তু উইন্টার এবং বসন্ত এই দুটি সিজন, বেসিক্যালি মেইনলি দুটি সিজনের মধ্যে যে পার্থক্যটা, একটা অদ্ভুত সুন্দর কারণ জানতে পারলাম, একটা মজার কারণ জানতে পারলাম। সেই কারণটা কি না, শীত আসে কারণ প্রজারপাইন প্লুটো সাম্রাজ্যে থাকে যখন, আর বসন্ত আসে, গ্রীষ্ম আসে, পৃথিবী সুন্দর হয়ে ওঠে কখন না, প্রজারপাইন যখন প্লুটো সাম্রাজ্য থেকে উঠে আসে তার মার সাথে থাকবার কারণে। তাহলে আশা করি গল্পটা বুঝতে তোমাদের কারো কোনো অসুবিধা হয়নি এবং গল্পটা তোমরা নিশ্চয়ই এনজয় করেছো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক দিস ভিডিও, শেয়ার করে দিও। ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলটিকে হেল্প করবার জন্য, সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইবটা অবশ্যই করে নিও, আর বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না, যাতে ইন ফিউচার এই ধরনের লিটারেচার, গ্রামার, স্পোকেন ইংলিশ বা রাইটিং স্কিল ওরিয়েন্টেড ভিডিও নোটিফিকেশন তোমরা প্রথমেই পেয়ে যাও। কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাতে পারো, কারণ তোমাদের মতামত আমাকে ভীষণভাবে এনকারেজ করে, মোটিভেট করে। কোনো কোশ্চেন থাকলে সেটাও আমাকে জানাতে পারো। ইন দ্য মিন টাইম সকলে ভালো থেকো, স্টে সেফ, কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস, কিপ লার্নিং, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি ইয়োর টাইম। থ্যাংক ইউ।